শুনতেছেন আমার কথা? আপনারা একটু মাঝে মাঝে না একটু সাউন্ড দিবেন, যেহেতু আমি বাইরে তো। হ্যাঁ, মাঝে মাঝে একটু আপনি একটু শব্দ করবেন, তাহলে মনে করেন আশা করি আমার ঝামেলা হবে না। আচ্ছা, এটা নাকি 3, এটা হয়তো বা দেখি। এটাই হবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, এই দেখেন, সর্বপ্রথমে আসার পর আমরা একটু নিজে এটা একটু ফুল করে নিব প্রথম। এই যে এটা ফুল করে নিব। ফুল করে নিয়ে এটা মনে করেন আমরা ওকে করে দিয়ে যে সামনের এপিসোড গুলা কেটে দিব। ঠিক আছে। আচ্ছা, আমি মনে করেন কথা পর্যন্ত রাখি। এখান থেকে আমি এটা কাট করে দিই। কাট করে দিয়ে এই সাইডের টুকু কাটা ডিলিট করে দিই। দেন মনে করেন আমি এটা ছোট করে দিই। ছোট করে দিয়ে এটা আমি দিলাম ভেতরে ঢোকায়। এরপর হ্যাঁ, আমি ভার্সন 9 চালাচ্ছি। ভার্সন 9ই আমার জন্য ভালো লাগে, কারণ এটা অল্পতে ইয়া করা যায়। আর এটাতে ওয়াটারমার্ক নাই। এই দেখেন, এখান থেকে এই যে লেয়ারটা ধরে উপরে নিয়ে এই যে 6B মানে যতটুকু যায় আপনাদের এটাও করে দিবেন। ভলিউমটা একবারে হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর এখান থেকে স্পিডে যাবেন। দেখেন, প্রথমে স্পিডে যাবেন। স্পিডটা 1/20 করে দিবেন। 1.20 করে ওকে করে দিবেন। শেষ আমাদের। আচ্ছা, এটা দেখা যায় যে আরো আসছে। দেখি, আরো কাটতে হবে, আর নাহলে ঝামেলা হয়ে যাবে। ক্লিক করে কেটে দিতে হবে আমার, কারণ এটার জন্য ঝামেলায় পড়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, হয়ে গেল। দেখেন, আমি এখান থেকে এই যে সামনেটুকু কেটে দিয়ে এই যে লেয়ারটা উপরে দিয়ে এটা হাই করে দিছি। ভিডিও হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তারপরে আপনি কি করবেন, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই যে অডিও অ্যাডজাস্টে চলে যাবেন। সবগুলো একই হবে। এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে অডিও অ্যাডজাস্ট। ফিল্মোরা 9 একটু ছোট ছোট দেখায়। এখান থেকে মনে করেন 1.50 করে দিবেন এটা। 1.50 করে এটা উইকলি করে দিয়ে ওকে করে দিবেন। এটা হয়ে গেল। এরপর একটু কালার অ্যাডজাস্ট করবেন। কালার অ্যাডজাস্টে যাবেন। আমি একটু কালার অ্যাডজাস্টে আসলাম। কালার অ্যাডজাস্টে আসার পর এই যে এই অপশন থেকে আপনি একটু কাস্টম করে নেবেন। ওইখান থেকে ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে একটু কাস্টম করে নেবেন। তারপর এখান থেকে হ্যাঁ, হয়ে গেলে তারপর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলাম। দেখেন আমার এটা কি হয়েছে। কালার অ্যাডজাস্ট। ঠিক আছে, আমি ওয়েট করছি। তোমাকে নিজের মুখে আমাকে পুরো ওই। আচ্ছা, কালার অ্যাডজাস্টটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই যে কালার অ্যাডজাস্টটা যখন হয়ে যায়, এরপর আর কোনো কাজ নেই। এই তিনটা কাজই করবেন। তিনটা কাজ করার পর এটা একটু ফুল করে দিবেন। এরপর কাট করে নিবেন। যে যার মতো 1 মিনিট করে এত ইয়া করার যে টাইম মেনটেন করে দিতে হবে। এই যে এখানে লেয়ারে আসবেন, লেয়ারে আইসা মনে করেন যেখানেই যান, এখানে একটা কাট করে নিবেন, কয়েকটা কাট করে নিবেন। মানে একটুনি সুযোগ বুঝে বুঝে কাট করে নিবেন। দেখেন, আমি এটা কাট করে নিলাম। এত প্যারা নিবেন না যে মনে করেন এটা দিতেই হবে। এই মনে করেন একটু আমি গেলাম, এখানে একটা কাট দিলাম। 2 মিনিট যাক, 3 মিনিট যাক, আপনি কাট করবেন। তবে একটু বেশি কাট করার ট্রাই করবেন, যাতে বেশি কাট করলে একটু সমস্যা না হয়। এটা দিয়ে উপরে তুলে দিবেন। আমরা তো এটা পারবোই, তাই না? হ্যালো, এখানে তো কোনো সমস্যা নেই। এখানে তো কোনো আমাদের কোনো এডিটই কোনো কেউ ঝামেলা নেই, বুঝছেন? এটা তো আমরা জানি, কারণ আমরা ক্লাসে শিখছি অলরেডি। তো আমি আপনাদের জন্য যদি আগে ভিডিওটা এডিট করে রাখতে পারতাম, তাহলে আমার মনে হয় বেস্ট হতো। একটা ভিডিও এডিট করে রাখলে পরবর্তীতে মনে করেন আপনাদেরকে দেখাতে পারতাম। আমাদের ওই যে মনে করেন টাইম মেনটেন করে 1, 2, 3 এর মধ্যে দিতে হবে, এরকম কিছু করার প্রয়োজন নেই। এত টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আমার এত ইয়ে করার দরকার নেই। আপনারা রিয়েল পেজে কখনো ধুপ করে শেয়ার করবেন না, পোস্ট করবেন না। ঠিক আছে? কেউ শেয়ার করবেন না, পোস্ট করবেন না ধুপ করে।
আগে দেখবেন, 2 দিন দেখবেন, 2 দিন দেখার পর যদি কপিরাইট না আসে তারপর রিয়েল পেজে যাবেন, আগে যাবেন না। আমারটা এটা যে মনে করেন কপিরাইট আসবে না এরকম কোনো কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারি না, আসতেও পারে। আর আসার আগেই যাতে আমরা ডিলিট করে দিতে পারি, বুঝছেন? আমরা ভিডিওটা যাতে ডিলিট করে দিতে পারি। এটা বেশ দরকার হলে এডিট করতে করতে শিখতে হবে। হ্যাঁ, আমরা মনে করেন বারবার দেখবো কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়। যেমন আমি আজকে 2 টা লাইভ করছি। একটা আমি মানে ডিলিট করে দিয়েছি ভুল করে। আমি ভাবছি যে কপিরাইট আসবে, আসবে মনে হয়। এই মনে করে আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে তারপর দেখি যে না কোনো কপিরাইটও আসে নাই, কোনো ইস্যু আসে নাই। পরে আমি আরেকটা লাইভ করছি। তবে আপনারা একটু লাইভটা করবেন কোন সময়? আপনারা একটু দুপুরের পরে লাইভ করার ট্রাই করবেন তো। আমি যেই সিস্টেমটা দেখাচ্ছি এটা 2 টার পর, মানে রাত্রে বা 2 টার পর আপনারা এই পোস্টটা করবেন। পোস্ট করে দেখবেন যে কপিরাইট আসে কিনা। কারণ আপনি ওই যে ব্লু টিক পেজগুলো নষ্ট করার এখন প্রয়োজন নাই। আপনি ট্রাই করবেন, 2-1 দিন ট্রাই করবেন, 2-3টা 4টা করে লাইভ করবেন। লাইভ করার পর বুঝবেন। বিষয়টা বুঝবেন। বিষয়টা বুঝার পরেই আপনি দেখবেন যে আপনার এইভাবে করলে আসতেছে না, দেন আপনি করবেন। আর মনে করেন আমাদের আসতেছে, আপনার আসতেছে না, তখন মনে করেন যে ট্রিক্স গুলো অবলম্বন করবেন, ওইগুলো আমাদের সাথে শেয়ার করবেন। যেমন আমি আজকে শেয়ার করতেছি, কালকে যাতে আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ? আমাদের ওই যে জসিম দিওয়ালা ভাই অন্যরকম করে করছে। এখানে মনে করেন আরেকটা পিক অ্যাটাচড করে তারপর উনি লাইভ করছে। উনি বলছে যে ওইভাবে কোনো কপিরাইট আসে নাই। যদি আমাদের এইভাবে কপিরাইট আসে আমরা প্রয়োজনে ওইভাবে করব। আমাদের মূল কথা হচ্ছে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করা। বর্তমানে সিরিয়ালের প্রতি বাংলাদেশের মানুষ কথা কিন্তু কথা আসে নাই মিজান ভাই। জি ভাই, মিজান ভাই আপনার কথা আসে নাই। আমার কথা শুনতে পাচ্ছেন না? একটু একটু রিপিট করেন, কথা আসে নাই। ওই জোসেফ দিবালা যাচ্ছে ভাই, অনেক সময় অনেকের নেটওয়ার্ক প্রবলেমের কারণে স্লো আসতে পারে। আচ্ছা, আমারও নেটওয়ার্ক প্রবলেম, আজকে ওয়াইফাইটা দুর্বল, বুঝছেন? জোসেফ দিবালা আবার কি বলতেন বলছিলেন আর জসিম দিবালা ভাই অন্যরকম করে এডিট করছে, বুঝছেন? তো উনি এডিট করছে হচ্ছে গিয়ে এই ভিডিওটার মাঝখানে আরেকটা পিক ঢুকায় দিছে। পিক ঢুকায় দিয়ে এইটুকুর মধ্যে একটা এই ভিডিওটা ওপেন করে দিছে, যেগুলো ইউটিউবে আমরা দেখতে পাই। অহরহর ইউটিউবে আমরা দেখতে পাই এরকম থাকে। তো ওই সব গুলোই মনে করেন কপিরাইট আসে নাই। যদি উনারটা না আসে, আমাদেরটা যদি এরকম করার কারণে যদি কপিরাইট আসে, তাহলে আমরা ওই পথ অবলম্বন করব। আগে করার প্রয়োজন নাই কেন জানেন? আমরা এখন তো মনে করেন যদি এরকম ভাবে আমরা পোস্ট করতে পারি, এঙ্গেজ বেশি পাবো, মানে বেশি পাবো। দেখেন আমার কাট করা কিন্তু হয়ে গেছে। আপনারাও এরকম কাট করে নিয়ে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। এখানে মনে করেন আচ্ছা, এখানে মনে করেন আমি 3 দিয়ে এত দিয়ে দেন এক্সপোর্ট করে নিচ্ছি। জি ভাই। এটা করতে হবে না। না 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 না, জুম করার কোনো প্রয়োজন নাই, আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে ওবিএস এ যখন যাব তখন ওবিএস এ গিয়ে আমরা একটা সেটিং করব, বুঝছেন? ওবিএস এ গিয়ে আমরা একটা সেটিং করব, ওই ওবিএস এরটা আপনারা একটু রেকর্ড করবেন এই পর্যন্ত। ওবিএস থেকে অনেক কিছু কন্ট্রোল করা যায়। হ্যাঁ, ওবিএস থেকেও কিন্তু আমরা এইসব করতে পারবো, বুঝছেন? এরকম এডিট করতে পারবো। তবে আমি ওইরকম এডিট করে পোস্ট করে দেখি নাই বিধায় আপনাদেরকে বলতেছিও না। যদি ওইটাও ট্রাই করব। যদি আমাদের ওবিএস থেকে সবকিছু কন্ট্রোল করতে পারি তাহলে আমরা ওবিএস এর ইয়েতে যাই। দেখেন আমার পেজটা একটু দেখাই, এটা এক্সপোর্ট হতে থাকে। এখান থেকে তো আসবে না। আচ্ছা, আমি এখন আমার পেজে যাচ্ছি, দেখেন ক্রিয়েটর স্টুডিওতে যাচ্ছি। শুনতে না পাইলে একটু বলবেন। এটার প্রয়োজন ছিল। আচ্ছা, পরবর্তীতে দেখা যাবে। তো আমি এখান থেকে যে পেজটা করছি ওই পেজে যাই, আনসিলেক্ট করে আমি এই পেজে করছি, দেন ভিউয়ে চলে যাই। আজকে কি নেটওয়ার্কের প্রবলেম রে ভাই।
আচ্ছা, ফিল্মোরা 9 ইউজ করলে কি হবে জানেন ভাই? ফিল্মোরা 9 এ কিন্তু আপনি হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ছাড়াই কিন্তু ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন, বুঝছেন? তবে নেটওয়ার্ক থাকলে একটু ফাস্ট হয়, আর নেটওয়ার্ক ছাড়া দেখি আজকে যে কি একবার স্লো হচ্ছে। আচ্ছা ভাই, এখন মনে হয় একটু ডিসকানেক্ট হবে। আমি হচ্ছে গিয়ে ফোনের ইয়াতে দিচ্ছি, বুঝছেন? ফোনের হটস্পটে দিচ্ছি। ফোনের হটস্পটে দিয়ে একটু মনে হয় লাইনটা ডিসকানেক্ট হবে, একটুনি আপনারা কষ্ট করেন। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, কানেক্ট হয়ে গেছে, বেশি সময় লাগেনি। এই যে দেখেন, পোস্টটা করছি আজকে। পোস্টার দেখেন 154 ইয়া হয়েছে, ভিউ হয়েছে। তো এর ভিতর দেখেন আমার পেজে কোনো ভায়োলেশন আসে নাই, ইস্যু আসে নাই আমার কোনো পেজে। পোস্টটা আমি শেয়ার করছিলাম, দেখেন নো মনিটাইজেশন ভায়োলেশন, কোনো সমস্যা নেই আমার পেজে, বুঝছেন? তো এখান থেকে মনে করেন আমার পেজের যেই আমি একটু এঙ্গেজ ইয়েটা দেখাই, মিনিটটা, ওয়াচ টাইম মিনিটটা দেখি। আহ, এই যে দেখেন, এখান থেকে আমি টোরে করে দিই, মানে আমি দিস মান্থ করে দিই। দিস মান্থ করে দিলে আমার মিনিটটা দেখাবে ভালো। এই দেখেন ৩৯ মিনিট হয়ে ২৯৮ মিনিট হয়ে গেছে কিন্তু। দেখছেন? ২৯৮ মিনিট হয়ে গেছে একটা ভিডিও থেকে। এই ভিডিওটা থেকে ৮৪ মিনিট আসছে। আরেকটা ভিডিও ছিল, ওটা ১০০ মিনিট প্লাস হয়েছিল। আমি ওটা ভুলবশত ডিলিট করে দিছি। তো আর এটাতে ওটা ১০০ প্লাস ছিল, আর এটা দেখেন মাত্র কয় ঘন্টা। এটা কিন্তু আমি বেশিক্ষণ ইয়ে করি নাই, শেয়ার করছিলাম, বাট শেয়ার করলেও ওই গ্রুপগুলা মানে দেরিতে শেয়ার করা হয়েছে, দেরিতে শেয়ার করার কারণে আমার আসে নাই, এঙ্গেজ আসে নাই। তারপরে দেখেন কিভাবে এটার ইয়া বাড়ে, মানে এটা দেখলে তো মনে করেন যারা দেখে ফুল টাইমই দেখে। আমরা ভিডিওগুলো এরকম ভাবে যদি আমরা ইয়ে করি, দেখি কতটুকু হইলো। আচ্ছা, এই তো মহা ঝামেলার ভিতর পড়ে গেলাম, অনেক লেট হচ্ছে। হ্যাঁ ভাই, বলতেছি কি যে আপনার মেন মোটিভেশনের জন্য কি এখানে মানে কোনো টার্গেট আছে যে ওয়াচ টাইম এত হতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ওয়াচ কন্ডিশন আছে? ওয়াচ টাইম তো হতে হবে। 600 কে 600 কে আপনার 600 কে ৬,০০০ কে ওয়াচ 600 কে টাইম। ভাই। ৬০০ কে, হ্যাঁ ভাই, হ্যাঁ ৬০,০০০, 600 ৬০,০০০ ঘন্টা, ৬০,০০০ ঘন্টা। 600 কে ভিউ, ঠিক আছে। জি না, আমার আমার ভিউয়ে কিছু না ভাই, এখানে ভিউয়ে কিছু নাই। দেখেন আপনাদেরকে দেখাই, এখানে কোথায় আছে? 600 কে 600 কে ওয়াচ টাইম লাগবে। ৬,০০০, দেখ ৬০ 6000 কে না রে ভাই, ভাই। 600। আচ্ছা, দাঁড়ান। দেখেন এই দেখেন, ফলোয়ার এই দেখেন 10 টাকা। মিনিট লাগবে কত, এখানে হিসাব করেন। একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৬,০০,০০০ 600 কে মিনিট লাগবে, ৬,০০,০০০ মিনিট 600 লাগবে। কে ভাই 600 কে। ৬,০০,০০০ মিনিট, তাহলে এখানে ৬ কে কি, ৬ ৬০০ কে কি ভাই? ওই তো 600 কে মিনিট আর কি ওয়াচ টাইম লাগে। ওই মিনিট লেখা না কি লেখা দেয়? মিনিট লেখা ভাই, ঠিক ৬,০০,০০০ আছে। মিনিট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাই, কথা একই, কথা একই। ওই তো 600 কে আর 6 লাখ একই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একই কথা একই কথা। আচ্ছা, এটা আবার 60 দিনের মধ্যে রাখবে না? হ্যাঁ, এটা ৬০ দিনের মধ্যে 60 লাগবে। দিন, 2 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে। তারপরে আমাদের ফলোয়ার আর লাগবে, 10,000 দেখেন ফলোয়ার। ১০,০০০ লাগবে ফলোয়ার। ফলোয়ার কিনে and নিতে পারবে 5 আমার। and 5 অ্যাক্টিভ ভিডিও অন ইওর পেজ। আচ্ছা, ভাই, আপনার ভিডিও আচ্ছা, ভাইরাল হয়ে গেলে দেখবেন যে অনেক সময় ফলোয়ার এমনি পেয়ে যাবেন। আমাদের হচ্ছে মূল টার্গেট হচ্ছে কি এই বেটাকে কমপ্লিট করা, কোনো ভায়োলেশন ছাড়া এটা কমপ্লিট করা, বুঝছেন?
আচ্ছা আচ্ছা এটা হতে থাক, হ্যাঁ আমি ভিডিওটা এখানে শেষ করছি, এরপরে মনে করেন আপনারা ভিডিও করবেন, ঠিক আছে?